উলঙ্গ ছবি দেখো, ওই জানোয়ারের জিজ্ঞেস করো বলে আমি বললে আমার ঠ্যাংটা ভাঙলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি। কথা বুঝেন নাই? ধোকা ধোকা, এগুলো ধোকা। আর কেউ থামবে না। আরে আপন বাপ মরলে যেই সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে, তারা কি সেই সন্তানরা, আপন সন্তানরা রাতের বেলা ভাত খায় না? কথা বলেন না কেন? পাশের ঘর থেকে খানা রান্দাইয়ে আরো বেশি খায়, আরো একটু গোস্ত লাও, যেই কান্দাটা তুমি কাঁদছো আজগা কি ভাইয়া? তাইলে তাহলে আপন বাপ, তারপরেও তো সন্তান খানা খেতেছে, তোমার লাগে কাঁদবে কি? এই জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাইয়া, থামবে না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে, পেছনের গাড়ি অপেক্ষা করে না, পাশ কাইটা কাইটা চলে যায়। জ্যাম বাজ্যা গেলে আরো চিৎকার শুরু করে, আরে লোক মরে গেছে, আরে মরলে মরুক বেটা, রাস্তা ক্লিয়ার করতে কও। ঠিক কিনা বলেন না কেন? তোর বেটা বেটা ক্যাডা মরছে না মরছে বেটা এর লেগে বুঝি মানুষের রাস্তা আটকায় রাখবে, মানে এই যুক্তি দেখা। তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে, ঠিক কিনা বলেন না? তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা, যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো, সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা। পাত্তাও নাই, কিসের সময় কার হাতে সময়? সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইছে। রাস্তায় দেখেন না সিএনজি অটো কি করে, সবাই, কারো হাতে সময় না, ঠিক কিনা বলেন? কে কাকে ঠেলিয়া যাবে, কারো হাতে সময়, কে কার জন্য থামবে? এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু, কেউ তোমারে ফিরাবার নাই, তোমার জন্য ভাববে কেউ, ডাকবে কেউ, কাঁদবে কেউ নাই। আরে আপন মা বাপের তো খবর নাই এখন। আপন বাপ সাইয়া রয়েছে, দেখে তার ফুতে আজকে 6 বছর 9 বছর এক ওয়াক্ত নামাজ পড়ে না, এবার বই বিড়ি খায়, বন খায়, চা দিয়া ভিজাইয়া খায়। এবার মারছে না সেইটার নামাজ পড়লে পড়ছে, না পড়লে রাতের ব্যাপার। বাবুরে টেহা দাও দিছে, টাকা দিলে খালাস। যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই, আর যদি টাকা না দেয় এবার আর গজবে আল্লাহর আরশ কাঁপে। ফুতের উপরে লানত দিতে দিতে, অভিশাপ দিতে দিতে শেষ, কারণ টাকা দেয় না, টাকা দেয় না, পুরো গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম, এই ফোলাগারে মানুষ করছি আমি, এই ফোলার লেগে জীবন যৌবন শেষ করছি, 12 লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি। কত বড় নেয়ামতের কথা! বেশরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে কও, এত বড় হারাম কইরা আবার কইতেছ, হ্যাঁ 12 লাখ টাকা দিয়ে ফোলা বিদেশ পাঠাইছি আমি, কিস্তি লইছি আমি, সুদে লইছি আমি, আর অন ফোলাগাও একটা টাকা দেয় না। তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার ভিত্তি। আখেরাত কোথায়? আখেরাত কোথায়? আমার মা বলছিলেন, আজীবন আমার আব্বা বলতেন, আলহামদুলিল্লাহ আমার আব্বা, আমরা 5 ভাই মাদ্রাসায় পড়ছি, 5 ভাই আলেম হয়েছে। আব্বা আজীবন বলতেন, আমার স্বপ্ন আমার ছেলেরা 5 জন আলেম হবে, আমার কবরের পাশে চারদিকে আমার ছেলেরাই দাঁড়াবে। এই বছর আমরা ঈদের 2 দিন পরে বাবার কবরের সামনে মসজিদে গ্রামে মাহফিল করছি। আমি বয়ান করছি, আমার বড় ভাই বয়ান করছে, আমার ছোট ভাই বয়ান করছে, আমার আব্বার, আমরা 5 ভাই 3 বোন, আমাদের ছেলে মেয়ে মিলে, আর আমার মা বাইচা আছে, আমরা মোট 45 জন। আমার বাবার বংশ, মা সহ, মা ছাড়া 44 জন, মা একজন, 45 জন, একের গুণা 45 জন, 45 আলহামদুলিল্লাহ। একেবারে 45 জনের ছোট বাচ্চাটাও, একবার 2.5 বছরের বাচ্চাটাও আলহামদুলিল্লাহ আল্লাহর নাম বলতে পারে। 2.5 বছরের মেয়েটাও ওই মজলিসে গেছে, আমাদের সবচেয়ে ছোট, সেও মাথায় হিজাব ছিল, আল্লাহর নাম রাখছে। দাদা ভাইয়ার কবরে দাঁড়াইছে, নানার কবরে দাঁড়াইছে। এই জন্য বললাম মা বাপদেরকে অনুরোধ করি, সন্তানের প্রতি কদর করেন, সবাই মিলে ফিকির করেন, দেখেন আয়াতের তর্জমাটা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারা, কোরআন কারীমের 43 নম্বর সূরা, সূরাটার, এই সূরার 7টা আয়াত, ব্যাখ্যা লাগবে না, শুধু তর্জমা শুনে তাইলেই বুঝবেন। আল্লাহ বলেন 74 নম্বর আয়াত থেকে পড়ছি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। কতদিন? কতদিন? এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে, বান্দা বুঝেছো? লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না।
জাহান্নামী চিৎকার করে বলবে, মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে না। জাহান্নামী বলবে, আল্লাহ একটু সময়ের বিরতি দেন, 10টা মিনিটের বিরতি দেন মাওলা। 24 ঘন্টার আগুন, আমারে 10টা মিনিট একটু আলগা থাকতে দেন, আমি যে আর পারছি না মাওলা, এতটা ভীষণ আযাব আমি যে আর সইতে পারছি না মাওলা, আর পারছি না, আর পারছি না। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব, আগুন বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে কি নাই, বিরতি নাই। আহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ 24 ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে। কেমনে থাকবে? মুবলিসুন, বিষণ্ণ হয়ে, উদাস মনে। কোনদিন চেহারায় 1 সেকেন্ডের জন্য হাসি ফুটবে না, কোনদিন আর সুখের নাগাল পাবে না। আজ তো বন্ধু রাত কেটে ভোর হয়, ভোর গিয়ে রাত হয়, অন্ধকার আলো হয়, আলো অন্ধকার হয়। যে হাসে সে কাঁদেও, যে কাঁদে আবার সে হাসেও, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীর মন, জাহান্নামীর চেহারা বিষণ্ণ, উদাস, সব সময় হাসিবিহীন থাকবে, কোন সেকেন্ড হাসতেই পারবে না। এবার আল্লাহ নিজে বলবেন, মলিন চেহারা দেখে জাহান্নামীর চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা যালামনাহুম, জাহান্নামী নাফরমান, আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই। আমি রাতও দিয়েছি বান্দা, দিন দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়েছে, এখন বাজতেছে রাতের 11:30, তাইলে আমি কিন্তু হায়াত 3.5 ঘন্টা তো দিয়েছি। আর 4 এশার নামাজ পড়তে তো 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে। আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না? হ্যাঁ। আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? তাহলে বলো না বান্দা, আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? মা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে, তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী, তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস। তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস, নিজেই জুলুম। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা বলে জাহান্নামী, এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে, জাহান্নামী এই ভীষণ আযাবে একটা বিরতি নাই। এবার জাহান্নামের ফেরেশতাকে ডাক দিল। জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেশতা, ওনার নাম মালিক। ওনার নাম কি? মালিক ফেরেশতা। এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এখানে আছে। জাহান্নামী বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহো, আল্লাহ বলে জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক শোনো না। ফেরেশতা একটু শোনো না। লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে, ফেরেশতা তোমার রব, তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আযাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি যে আর পাচ্ছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না ফেরেশতা, তোমার মাওলাকে বলো না, তোমার রবকে বলো না আমারে একদম শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পাচ্ছি না। কেমনে সইব এত গরম, কেমনে সইব এত আযাব? ফেরেশতা তখন বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না নাফরমান পাপী, এই জাহান্নামী তোকে অপেক্ষা করতে হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হক, আমি তো বান্দা সত্যের বাণী, সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। একবার বেলায়েতুল্লাহ বলছে, একবার আনিসুর রহমান বলছে
বারবার 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 আমার কত বান্দা দিয়ে, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী, কোরআনের বাণী, এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান, আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছো। পাত্তা দিছ না, এত মাত দিস হুজুর রাইতান কইবই মাতিস তাই। আচ্ছা এমন ব্যর্থ লোক কথা বলে না, অনেক বুড়া মানুষও আছেন, অনেক বুড়া মানুষ। আর রাখো হুজুররা যত কয় এত না, কিছু কইতে লাগলে বাড়াইও কয় বেটা হুজুররা বেটা, কথা বলেন না কেন? আরে রাখ, আল্লাহ ভরসা বেটা, আল্লাহ ভরসা কিতা, আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি, আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা বুঝাই। এখন আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা, হ্যাঁ এমনি আল্লাহ কইছে নাকি? তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি ভরসা, এটা নিয়ে আল্লাহ কইছে। তাহলে আপনি কিতা কইলেন? কি আল্লাহ ভরসা কিতা, কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ আল্লাহ ভরসা মানে কি? মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা, এটাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি? নবীজি সুপারিশ করবেন এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে উম্মত তুমি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদ, ঘুষ, তোমার যে দুর্শল্যে কুলা মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো, আমি সুপারিশ করে করে তোমার ব্যস্ত দিন, এই তো অর্থ না? তো কি তা আপনি বলেন আমারে কি আসলে কি? আরে মুসলমান খুব বেশি খামখেয়ালি, খুব বেশি, খুব বেশি খামখেয়ালি। এবার দেখেন একটা শক্ত কথা আল্লাহ বলছে, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে জালেমরা, পাপীরা, তোরা আমার আযাব থেকে বাঁচবার কোনো ব্যবস্থা করেছো কিনা তোমরা ঠিক করো। ফাইন্না মুবরিমুন, আমি তোমাগরে কেমনে ধরবো, শাস্তি দেব কি কি, এগুলো আমি আল্লাহ আমার গুলো ঠিক করে ফেলেছি। যে আবরামু আমরান, তারা কি কোনো ব্যবস্থা করেছে কিনা জিজ্ঞেস করেন। ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে রাখছি। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলেন আমার শাস্তি দেব কি কি, আমার আযাব দেব কি কি, আমি সব ঠিক করে রাখছি জাহান্নামে। তুমি বান্দা বাঁচবা কেমনে, তোমারটা তুমি ঠিক করছো কিনা বলো। এবার শেষ আয়াত, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম। আল্লাহ বলে নাফরমান পাপীরা, জালেমরা, দুশমনরা মনে করে আমি তাদের গোপন কথা, অন্ধকারের গোপন পরামর্শ, একেবারে চুপচাপ নিরিবিলি কথাগুলো আমি শুনতে পাই না। কারণ ইয়ারফোন লাগাই রাখছে না, বুঝেন মা, কানের মধ্যে দুইটা বল্টু লাগাইলে তার আল্লাহ শুনে না, কথা কয় না। হ্যাঁ আল্লাহ জিজ্ঞেস করছে তুমি এই ভাবছো না, তুমি যে কানের মধ্যে গান শুনবার টাইমে ইয়ারফোনের বল্টু লাগাইয়া রাখো, তুমি মনে করছো না ফরমান মাইনসে না শুনে না, তো মাইনসে যখন শুনে না আমিও শুনি না নাকি? জবাব দেন, ওই যুবক বলো না মিয়া, মাটির নিচে কিংবা অন্ধকারে অথবা একাকী কোনো গোপন জায়গায় তুমি যে অসভ্যতা করছো, যে ভিন নারীর সাথে কথা বলছো, বন্ধুদের অসভ্য আড্ডা দিচ্ছ, তুমি মনে করছো গ্রামের কেউ দেখে না, গ্রামের কেউ জানে না। আল্লাহ বলে তাহলে তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহও জানি না? বালা, হ্যাঁ আল্লাহ বলেন আমি জানি, আমি শুনি, আমি দেখি। আর অরসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার পক্ষ থেকে মনোনীত ফেরেশতা ডান কাঁধে বাম কাঁধে, তারা কিন্তু সাথে সাথে 24 ঘন্টা ইয়াকতুবুন, লিখতেছে 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 কিনা বলেন? ডান কাঁধের আর বাম কাঁধের ফেরেশতাকে তুমি তোমার থেকে আড়াল করবা কেমনে? বলেন না কেন? কেমনে আড়াল করবেন? সুযোগ আছে কারো? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব বাপ, জাহান্নামীর আত্মচিৎকার শুনলেন আপনি, জাহান্নামী আল্লাহকে ডাকবে, জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, জাহান্নামী একটু আযাবের হালকা করতে চাইবে, জাহান্নামী মৃত্যু কামনা করবে, জাহান্নামী কতভাবে যে বাঁচতে চাইবে, কিন্তু কসম আল্লাহ বাঁচতে পারবে না। এই জন্য দয়া করে রাত গভীরে মেহেরবানি করে চলেন প্রত্যেকে, ইনশাআল্লাহ সিদ্ধান্ত নিন। শেষ পর্যন্ত যে কয়জন যুবক টিকে রইলা, বসে রইলা, ভাইয়া তোমাদের কাছে অনুরোধ, আজকে থেকেই বদলাও ভাইয়া। আগামী দিনে মুসলমানের জন্য, ইসলামের জন্য খুব বেশি যুবকের দরকার। তোমরা
তখন কি হবে? এজন্য আল্লাহকে নারাজ না করো, আল্লাহকে নারাজ না করো। দয়া করে ফিরতে চাই, আমরা ফেরাইতে চাই, নিয়ত করি ইনশাআল্লাহ। ঠিক আছে না? ইনশাআল্লাহ নতুন করে ভাবো, সবাই একসাথে ভাবা পারবা না। যে যুবকদের ফিকির আছে, বুঝ আছে, দিমাগ আছে, তুমি নামাজ পড়ো ইনশাআল্লাহ, ভালো হবে। তুমি মোবাইল প্রয়োজনে ব্যবহার করো, যার যেটুকু প্রয়োজন এটুকুই দেবো। শুধু শুধু নারীর ছবি, নাচ, গান, অস্থির দৃশ্য কোনো দরকার নেই। আর হিম্মত করে নামাজ, মরি বাসি, এত বেজ্জুতি কথা শোনার চাইতে, এত কষ্টের চাইতে, পরকালের অশান্তির চাইতে নামাজ পড়বো আমরা। দেখবেন ছেলেরা, তোমরাও হিম্মত করে শুরু করলে 5 ওয়াক্ত নামাজ ওষুধের মতোই মনে করো না, বিষ ওষুধ, তিতা ওষুধের মতো। এই দেখবে একটা মাস যদি কেউ একটু জন্মা যে মরি বাসি নামাজ পড়মুই, কসম একসময় এটা মজাদার হয়ে যায়। হ্যাঁ, সেজদা দিলে খুব মজা হয়। সেজদা দিলে বান্দা আল্লাহ পিঠে মাথায় আদর করে হাত বুলায়, খুব আদর করে, আল্লাহ পাক খুশি হয়, বান্দাকে কোলে তুলে নেয়, আদর করে। এই জন্য আমরা দয়া করে ইনশাআল্লাহ নামাজ পড়ি। পর্দার আড়ালের মা বোন যারা আছে, মা আপনি যদি বেপর্দা হন, আপনিও শেষ হইলেন, এলাকার ছেলেগুলোকেও নষ্ট করলেন। একজন বেপর্দা নারী শুধু নিজে গুনাহগার না, সে অসংখ্য মানুষকে পাপে অংশগ্রহণ করায়। এই জন্য একজন বেপর্দা নারী সে সরাসরি জাহান্নামের ফেরিওয়ালা। সে কিসের ফেরিওয়ালা? জাহান্নামের ফেরিওয়ালা। সে জাহান্নামের ফেরিওয়ালা, আগুনের ফেরিওয়ালা। কারণ সে তো তার রূপ যৌবন দেখাইতেছে, ফেরিওয়ালার মতো পিছনে পিছনে ডাকতেছে অসংখ্য যুবককে, দেখো আমাকে, বরবাদ করো নিজেকে, বরবাদ করো নিজের চরিত্র, বরবাদ করো নিজের কবর, বরবাদ করো নিজের আখেরা। তাহলে সে গুনাহের ফেরিওয়ালা, সে জাহান্নামের ফেরিওয়ালা, সে অসভ্যতার ফেরিওয়ালা। এই জন্য একটি সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বেপর্দা নারী, বেপর্দা নারী। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকেও হেফাজত করে। আজকের মাহফিল যে যুবকরা সাজাইছে, আল্লাহ তাআলা সমস্ত নওজওয়ানদেরকে কবুল করে। বাস্তবতা হইল আসলে 4-5 মাস, মেন শীত সিজন 4 মাস, 5 মাস। এখন 5 মাসে যদি 30 দিন করে হয়, তাহলে হলো 150 দিন। যদি প্রতিদিন 2টা করে মাহফিল দিতে হয়, দেওয়া যায়, তাহলে 300 মাহফিল মনে করেন। এখন মাহফিলের কাগজ আমার গাড়িতে এখনো আছে, মনে হয় কমপক্ষে 1,500-2 হাজার। এটি আমরা ফরিয়ার রয়েছে কাগজ, ব্যাগ ভরা এতটি কাগজ। আমি কি করতে পারি? কেমনি দাও, কিভাবে দাও? আচ্ছা, সারা বাংলাদেশ তো নবীনগরকেই বলে, ঠিক না? বাংলাদেশ মানে তো নবীনগরে। আপনি বলেন সারা দেশ থেকে এই মাহফিল নিয়ে কাবজাব, কত মানুষের আবেদন, অনুরোধ, কাকুতি মিনতি। এরপরও আমাদের এই মুফতি বেলায়েতুল্লাহ সাহেব এবং আমাদের এই নবীনগর এসআর মসজিদের ইমাম মকবুল ভাই, মৌলানা মকবুল সাহেব, এরা সবচেয়ে বেশি মাহফিলে কম না। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করছি, ওনাদেরকে অনেকগুলো মাহফিল দিচ্ছি, আরও দেওয়ার ফিকির আছে, কিন্তু আসলে সময় একদমই অল্প। মূলত খুব বেশি ডেট নাই, কুলাম যায় না, এই জন্য এই সময় দিতে হচ্ছে। ওই ভাই ইমাম সাহেব অনেক অনুরোধ করছে, আমারও মনে আছে, ওখানে বারবার বেশি অনুরোধ করছে। এই জন্য যাক, আল্লাহর দয়া আসা হয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মিলে মিশে দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। দোয়া করুন, আল্লাহ কবুল করেন। অনেক কষ্ট করে প্রবাসী যে বিদেশি ছেলেরা, আমি নিজ চোখে দেখি। এইবারও আমি উমরায় গেছি, যে রমজানে, এই রমজান আমি প্রবাসী ভাইদের রুমে রুমে গেছি, বয়ান করছি। 12 জন, 14 জন, 16 জন, 20 জনের রুম, হালাকা। এবার বেলা যে হালাকা কাকিয়া, হ্যাঁ, ওখানে গিয়ে বয়ান করছি। এবার এই আমগো প্রবাসী বাংলাদেশি ভাই, আরে অনেক কষ্ট করে, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। হ্যাঁ, এরপরে আপনার এই ছোট্ট একটা রুমের মধ্যে 14 জন 16 জন একসাথে ঘুমায়, নিজেরা রান্না করে খায়, নিজেরা। ঠিক আছে, কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জন্য এরা অনেক কষ্ট করে। এই কসবার এক ছেলে, আমি এক মাস এইবার আমার এইবার রমজানে জড়ায় ধরা আমার কানছে অনেক, বিদেশ মক্কায়। ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি 8 বছরে আজকে বিদেশ করি, এই 8 বছরে কোনোদিন এই বিদেশে একজন ভালো ডাক্তার কোনো শরীরে কোনো রোগ সুখের জন্য দেখাইনি। কয়েকজন ডাক্তার যদি দেখাই, তাহলে হেরার যে ওষুধ টষুধ দিবে আমার 15-20 হাজার টাকা চলে যাবে খরচ। তাইলে আমি বাড়ির টাকাটা পাঠাবো কেন? এই জন্য ব্যথা বেদনার একটা ট্যাবলেট খাইয়া কইরা থাকি হুজুর। আরে এই কলজার মধ্যে জমাইয়া টাকাগুলো সব বাড়িতে পাঠায়।
ছেলেটা আমারে খুব কাঁদছে, আমার পোলাটার কথা মনে হয়। সে আমারে বলছে যে আমি আজকে 8 বছরের কসম আল্লাহ এই মক্কায় বলতেছি, সুখ নিজের আনন্দ বলতে কি জিনিস আমি আজকে 8 বছরে কোনোদিন দেখিনি। সবটা দিয়ে দিছি পরিবারের জন্য, মানে বাড়িতে শুধু কোনো রকম মানবেতর কোনো রকম জিন্দিগিটা কাটাই, বিদেশে পড়ে আছি আমি। কিন্তু এরপরে বাবা এতটা কষ্টের টাকা পাঠাবার পরে যেই স্ত্রী, যেই বিবি বাজারে বাজারে ঘুরে, বেপর্দা ঘুরে, মোবাইলে সারাদিন রাত পড়ে থাকে, স্বামীর পবিত্র আমানত, নিজের ইজ্জত, নিজের সতীত্ব নষ্ট করে, পরকিয়া, ভিন কোনো পুরুষের সাথে অবৈধ কোনো সম্পর্ক করে, তার মতো অসভ্য, নির্লজ্জা, বেহায়া, অসভ্য নারী আল্লাহর জমিন আর কেউ হইতে পারে না। তোর জন্য বেটি, তোর ছেলেটার জন্য, বাচ্চাগুলোর জন্য এই ছেলেটা, এই পুরুষটা আজ 6টা বছর, 8টা বছর, 12টা বছর বেটা বিদেশের জমিনে পড়ে আছে, আর বিনিময়ে তুই নিজের জিন্দেগি নষ্ট করে দিলা, স্বামীর পবিত্র আমানত নষ্ট করে দিলা তুমি। এই জন্য দয়া করে আমার কথাটা যদি একটু শক্ত হয় মাফ করে দিয়ে নামো, কিন্তু প্রবাসীর বিবিদেরকেও বলি, বল দয়া করে নিজের ইজ্জত, আব্রু, সতীত্ব, নিজের চরিত্রের হেফাজত কষ্ট করে হলো, আপনার জন্য স্বামী বেচারা কষ্ট করে, আপনিও তার জন্য কষ্ট করেন, মিলেমিশে সবর করিলে, চরিত্রের হেফাজত করিলে একদিন দুইজনই জান্নাতি হবে। ছেলেরা যারা তোমাদের বাপ বিদেশ, তোমরাও ভাইয়া একটাবার দেখে আইসো কি কষ্ট করে। এই জন্য দয়া করে কষ্টের এই রক্ত পানি করার টাকা শুধু শুধু মোবাইল টিপ্পা, উলঙ্গ ছবি দেখা, নর্তকীর নাচ গান দেখে ভাইয়া কষ্ট করুন। এত বড় জুলুম বাপের উপরে করুন, আল্লাহ সইবেন। এত বড় জুলুম করুন, একদিন তুমি কষ্ট পাই, একদিন তোমার উপরে এই মুসিবত আসবে। আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। মসজিদের কাজ আমি নিজেও দেখছি, আলহামদুলিল্লাহ মসজিদের কাজ চলতেছে। দয়া করে সবাই মিলে মসজিদের দিল খুলে দান করবেন। মনে রাখবেন হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসরাফিল যখন ফু দিবে কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হবে, হবে কি না? কথা বলেন না। ইল্লাল মাসাজিদ, নবীজি বলছে মসজিদ ব্যতীত। ইসরাফিল ফু দিলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, পাহাড়, নদী সব চুরমার হয়ে যাবে, মসজিদ ভাঙবে না। বোতলে মসজিদ কি হবে? এক মসজিদ আরেক মসজিদের সাথে লাগবে, মিশবে আর কি, মিশা সব মসজিদ কাবা ঘরের সাথে মিলবে, একসাথে আল্লাহর ঘর কাবা সহ একসাথে সবগুলো জান্নাতে চলে যাবে। এরপরে এই জন্য মসজিদের দান যে করলেন, আপনি মসজিদে টাকা পয়সা দান করলেন, যে মসজিদ আপনি ব্যস্ত থেকে দেখবেন, আর এই যে আমরা কেন মসজিদ বুঝলেন, এই জন্য মসজিদের দান শেষ হয় না, মসজিদের দান কি হয় না, শেষ হবে না। আপনি দিয়ে যাবেন, এ আগে দিছেন আবার দিবেন, সামনেও দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করেন। ভবিষ্যতেও ছেলেরা তোমরা নিজেদের এই মাহফিল আন্তরিকতার সাথে মিলেমিশে চালু রাখো, চেষ্টা করবা। আমরাও যদি কখনো আবার সুযোগ পাই আসার চেষ্টা করবো। আরও ওলামায়ে কেরাম বেলায়েত ভাইয়ের সাথে কথা বললে ফিকির করে দেবে ইনশাআল্লাহ, চেষ্টা করে দেবে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। যে ভাইয়া কলিজা পাথর বানায়, এমন দিন যেন না হয় যে দিলে আর নেক কথা ঢোকে না, যে দিলে আর গুনাহকে গুনাহ মনে হয়। 30 বছর ধরে যে মুসলমান, আমি প্রায় দিন বলি সুদ খায়, আহা এই মুসলমান কি কোনোদিন মনে পড়বে না এটা হারাম? আজকে 40 বছর ধরে যে চাচা বিড়ি সিগারেট খায়, ওনার কি কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? প্রতিদিন যার ঘরে টেলিভিশনে নাচ গান, রঙিন সিনেমা, নর্তকের ছবি, নাটক, সিনেমা চলে, আহা এই ঘরওয়ালারা কি কোনোদিনও ভাববে না যে এটা গুনাহ? এক মুসলমানের ঘরের গুনাহ চলবে টানা 40 বছর, এক মুমিনের ঘরে গুনাহ চলবে টানা 30 বছর। বলো ভাইয়া, ইনসাফ করো। 365 দিনে খোদার এক বছরে একটা বছর পার হয়ে গেল, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়লা না, এটা মুসলমান? এটা মুসলমান তোমার ইনসাফে বলে? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তা না, কোনোদিনও না, কোনোদিনও না। কেউ তোমার জাগাইলো না, একদিনও কি মনে পড়লো না তোমার একজন আল্লাহ আছে? একদিনও মনে পড়লো না তোমার একজন নবী আছে? এমন ভোলা আল্লাহকে কেমনে বললা? এমন ভোলা আল্লাহকে কেমনে বললা? এমন মালিক কেমনে ভুলে গেলা? এমন রব কেমনে ভুলে গেলা? এই জন্য ভাইয়া এটা চিন্তা করো, কলিজা যদি উল্টে যায়, দিল যদি আল্লাহ উল্টায় দেয়,
আল্লাহ যদি বলে নাফরমান এই পরিমাণ পাপ করছো, নারী, ছবি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অসভ্যতার, নোংরামি, অশ্লীলতার বেহায়াপনি, যা হাইওয়ান, কুকুর, বিড়াল আর শুকর আর জানোয়ারের মতো খা, ঘুমা, পেশাব পায়খানা কর, নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ কর বেঈমান। তবে আমি তো কোনোদিন আর আলো দেখাবো না, আমার সেজদা দিতে দেবো না, আমার আখিরাত আর কোনোদিন তোকে দেখাবো না, আমার জান্নাত আর দেবো না। আমি আর কোনোদিন তোকে 50 বছর খা, 60 বছর আমার দুনিয়া খা, 70 বছর আমার খা। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে, এই দুনিয়াবাসী নাফরমান বেঈমান রে ছেড়ে দে, ওরে খাইতে দে, ওরে দুনিয়া ভোগ করতে দে, ওরে লম্বা লম্বা দুনিয়ার আশা পোষণ করতে দে। আমি তার বুঝাই দেব কবরে আসলে প্রথম ঘন্টায়, প্রথম মিনিট, প্রথম আযাবের প্রথম মুহূর্তে ওরে 70 বছর 1 সেকেন্ডে ভুলাই দেব, 1 সেকেন্ডে ভুলাই দেব, 1 সেকেন্ডে তোর 70 বছর নাফরমানি ভুলাই দেব। ফাসাউফা ইয়ালামুন কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা আলহাকুমুত তাকাসুর, দুনিয়ায় ডুবে গেছো, দুনিয়া বাড়াচ্ছ, আরো দরকার দুনিয়া, ঠিক আছে বাড়াইতে থাকো, বাড়াও। নারী, ছবি, সুদ, ঘুষ, কিস্তি, মিথ্যা, ওজনে কম দেওয়া, 2 নম্বরই 6 নম্বরই, বাড়াও বাড়াও নাফরমান, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন, এরই মাঝে একদিন পৌঁছে যাবা কবরস্থানে। আর কাল্লা সাউফা তা'লামুন, আর কবরস্থানে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব তোমার উচিত ছিল কি, করেছিলা কি। তাফসীর আছে, কাল্লা সাউফা তা'লামুন ফিল কবরে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন ফিল আখিরাহ। আবার আখিরাতে হাসরের মাঠে আবার বুঝাবো। একজন হাত জোর করে বলি, হাত জোর করে, তুমি তোমার মাইরা ফেলো না, তুমি তোমার শেষ করে ফেলো না। নওজোয়ান, এ কেমন জিন্দেগি আব্বা? একটা ছেলে দাঁড়ায় বলো, 365 দিন অসংখ্য ছেলে তোমরা বেনামাজি নাফরমান। তোমাদের চেহারা দেখলে বোঝা যায় আল্লাহকে সেজদা দাও। হায় গাদ্দার, যার কপালে সেজদা নাই, তুই তো আল্লাহর দুশমন, তুই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির দুশমন নাফরমান। তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি? আমি তো বুঝতে খারাইছি না। তোমার মহব্বত দিয়ে আমি করবোটা কি? তুমি আমার মহব্বত দিয়ে করবা কি? তুমি তোমার মতো, আমি আমার মতো, তাহলে আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি? তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি? বলো না, ইনসাফ করো। হয় তুমি আমার দিকে আসো, নয় আমার তোমার দিকে নাও, তাইলে না ভালোবাসা হবে। যার যে জায়গায় থাইকে ভালোবাসা কেন? তুমি আমার ভক্ত, কিসের ভক্ত? কেন, কোন যুক্তিতে? আপনার হুজুর, আপনার চুল একরকম, আমার চুল আরেক রকম, আপনার চলা একরকম, আমার চলা আরেক রকম, যিনি ভক্ত, তাহলে এটা কি ধরনের মহব্বত বাবা? ইনসাফ করেন, রহম করেন, নিজের উপরে দয়া করেন, ছেলেরা বাপ দয়া করেন। এমন মানুষ কেমনে ভুলে গেল? একটা সেজদা দাও নাই আজকের সারাদিন, দয়া করে আমি অনুরোধ করি তোমরা চলে যাও। সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এই হাইওয়ান, মানুষ রূপী পশু, তুমি চলে যাও, যাও বাবা, চলে যাও। তোমার মতো নাফরমান না শুনলেও চলবে, যা বাইর হবে। কাকে আল্লাহর দুশমন এটা, যে কপালে সেজদা নাই, যে কপাল আল্লাহর সামনে নয় না, যে কপাল সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় গাদ্দার আসমানের নিচে জমিনের উপরে নেই। তোমার চাইতে নিকৃষ্ট আর খুন কেউ। তুমি আমার কথা রাগ করবা তো তুমি রাগ করলে কুত্তারে জিগাইও, কুত্তা, একটা কুত্তারে জিগাইছে নামাজি, সেজদা যারা দিলা না, একটা কুত্তারে জিগাইও যে কুত্তা তুই সেজদা দিলি না কেন, তুই নামাজ পড়লি না কেন? তখন কুকুর বলবে, হে নাফরমান, আমার আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে নামাজ ফরজ নাই, আমার আল্লাহ নামাজের যোগ্যতাই দেয় নাই, আমার মধ্যে সেজদার কোনো অনুমতিই নাই, আমার সেজদা দিতে আল্লাহ আদেশ করে নাই, এই জন্য আমি কুকুর সেজদা দেই নাই। কিন্তু তুমি মানুষকে আল্লাহ সেজদা দিতে বলছে, এরপরেও তুমি সেজদা দাও নাই, অতএব তুমি, আমি কুত্তার চাইতে নিকৃষ্ট বেটা। কুত্তা এই কারণে সেজদা দেয় না, তাকে আল্লাহ বলে নাই, তোকে বলছে নাফরমান, তোকে বলছে, তোকে সেজদা দিতে বলছে। বিবেক থাকলে ঘরে যাইও না, এখন সেজদা দাও, এখন দাও, এখন, নাহলে মনে রাখবা ভাত খেতে পারবা, দুনিয়া চলবে। দোস্ত, আল্লাহ যেহেতু কাফের বেঈমানের ভাত থামায় নাই, তোমারও থামাইতো না। আল্লাহ যেহেতু দুনিয়া, ভাত মাছ চাল ডাল, দুনিয়ার অর্থ সম্পদ
দুনিয়ার নারী সন্তানাদি বাচ্চা কাচ্চা সার্কি ব্যবসা টাকা রোজগার ভোগ দুনিয়া, এটা যেহেতু মুশরিক কাফের বেঈমান নাস্তিক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুরতাদ আল্লাহদ্রোহী, আল্লাহই মানে না, আল্লাহকে স্বীকারও করে না, এমন নাফরমানকে যেহেতু আল্লাহ খাওয়ায় পড়ায় ঘুম পাড়ায় পেশাব পায়খানা করায় বউ বাচ্চা দেয় ভাত তরকারি দেয় বিল্ডিং দালান দেয়, তো তোমার দিত না কা? তোমারই দিত না কা? রাতে খাও, অসুবিধা কি? এই জন্য দিল যেন মরে না চায়। আমি অনুরোধ করলাম একটা যুবক, একজন বদলাও, একজন। আমি তোমার আশায় আসছি, আমি সবার আশায় আসি না, আমি আসছি সেই যুবকের আশায় যে যুবক আল্লাহর দিকে ফিরবে, যে যুবক তার মালিককে চিনবে, সে তার রবের গোলামি করবে। আল্লাহ কোরআনে ডাক দিছে বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান রব, 24 ঘন্টা যে আমি তোমাকে লালন পালন করছি। রব কাকে বলে? যে এখনো বলবো আমি এখানে। রব বলা হয় ওই সত্তাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, অস্তিত্বে এনে শেষ পর্যন্ত যিনি তার সৃষ্টির যাবতীয় ভালো মন্দ পূর্বাপর জেনে বুঝে তার অজান্তেই তাকে তিনি ধীরে ধীরে লালন পালন করে পূর্ণতার চূড়ান্ত সীমায় পৌঁছিয়ে দিচ্ছেন, তাকে বলবো রব। আমি জানি বা না জানি, আমি বুঝি বা না বুঝি, কখন আমার রোদ দরকার, কখন আমার বৃষ্টি দরকার, কখন আমার আলো দরকার, কখন আমার অন্ধকার দরকার, কখন আমার দেহের জন্য জীবনের জন্য কি দরকার, আমরা অনেকেই জানি না, কিছুই জানি না। কিন্তু যে সত্তা আমাদের সবকিছু দিয়ে যাচ্ছেন, লালন পালন করছেন, এই গোটা কায়নাত দিয়ে আমাদেরকে আদর সোহাগ করে লালন পালন করেছেন, সেই রব হচ্ছে আল্লাহ। আর সেজদা করতে তিনি বলছেন, তিনি বলছেন তোমার অস্তিত্ব যার হাতে, তোমার বেঁচে থাকা যার হাতে, তোমার নিঃশ্বাস যার হাতে, তোমার চোখের পলক যার হাতে, তোমার হাতের নড়াচড়া যার হাতে, তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড বেঁচে থাকা যার হাতে, এমন মালিককে বুঝি মানুষে নারাজ করে, এমন দয়ালু রবকে বুঝি মানুষ ভুলে রে আল্লাহ। মা গাররাকা, আল্লাহ বলছে কে তোমাকে ধোঁকা দিল? বিরব্বিকাল কারীম, তোমার এমন মেহেরবান দয়ালু রব থেকে আমি আল্লাহ ভুলাই দিল কে তোকে? আল্লাহ এটা জানতে চাই, যেন কাছে নিয়ে জিজ্ঞেস করছে, কাছে আই না, যে বান্দা বল না আমার মতো মালিক তোরে ভুলাই দিল কে? কে তোরে আল্লাহ ভুলাই দিল? কে তোরে সেজদা ভুলাই দিল? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমার জন্য জমিনটাকে বিছিয়ে দেই নাই? আমি কি তোমার জন্য পাহাড়গুলো পেরেকের মতো জমিনের উপরে স্থাপন করে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? আমি কি দুই চোখের ঘুম দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে পৃথিবীতে আমি কি এনে দেই নাই? আমি কি দিন বানাই নাই? মাথার উপরে 7টা আসমান বান্দা আমি আল্লাহ কি বানাই নাই? আমি কি একটা সূর্য দেই নাই? আমি কি চাঁদ এনে দেই নাই? আমি কি আসমান থেকে অঝোর ধারায় বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে তোমার জন্য ফুল ফল ফসল তোমার খাদ্য খাবার রিজিক উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি রব কি একটা সেজদা পাই না? বলো না বাপ, উঠো না বাপ, উঠে দাও, উঠে দাও। তোমার মতো অকৃতজ্ঞ বসলে কি লাভ? আহা, অগণিত ছেলের চেহারা দেখলে বোঝা যায় নামাজের কোনো ছিটে ফোটা নেই, নামাজের কোনো ছিটে ফোটাও নেই। কতদিন হয় নামাজ পড়ো না, জানো না? আহ, কি দেখছো এই পর্যন্ত? মোবাইল তোমাকে কি কি দিচ্ছে আব্বা? এই নারী নর্তকী যে পৃথিবীর যত নারী দেখছো, ওই নর্তকীর কাছে কিচ্ছু নাই, ও তো যা ছিল দেখাই হয়ে গেছে। ওই ব্যভিচারিণী নারী, ওই বেহায়া নর্তকী যে তোমার মোবাইলে তোমার ছবি দেখছো, ওর কাছে তো কিচ্ছু নাই, ও তো যা ছিল বিক্রি করে দিছে। ও তো তার শরীর যৌবন টাকার মূল্যে বিক্রি করে দিছে, ওর কাছে তো কিছু নাই। তুমি তো নারী দেখো না, ছবিও না, নারী ছবি ছায়া। মোবাইলের স্ক্রিনে যেটা দেখা যায়
সেটা নারী না। তুমি যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কসম করলাম এমন ঘৃণ্য জঘন্য কাজ আমি আর কোনদিন করবো না, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবী তখন ওর জন্য দোয়া করছে, বুকে হাত দিয়া আল্লাহ নবী ওই যুবকদের জন্য দোয়া করছে। আমিও তোমাদের জন্য দোয়া করি, যদি কোনো যুবক সিদ্ধান্ত নাও হারাম নারী, হারাম ছবি দেখবা না, অশ্লীল দৃশ্য দেখবা না, হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করবা না, তো ওই দোয়া যেন আল্লাহ তোমার উপরে রাখে। নবী ওই যুবকের জন্য 3টা দোয়া করছে। আল্লাহুম্মা আগফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কালবাহু, আল্লাহ যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। তোমরাও দিল থেকে নিয়ত করো, আগামী পৃথিবী তোমাদের অপেক্ষা করছে। দোস্ত, তোমরা তোমাদের পৃথিবী কষ্টের বানাইও না। যুবক ভাই, তোমার দাদা তোমার আগে চলে যাবে কবরে, আশা করা যায় তোমার বাপ তোমার আগে কবরে চলে যাবে, আশা করা যায় তোমার মা তোমার আগে কবরে চলে যাবে। কিন্তু তোমরা যারা, আমার একটা কথা তোমরা শোনো, এখানে যারা দাঁড়াইছো ভাই, তোমরা তাকায় দেখো চারিদিকে, তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, 30-এর নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত ওঠা, দেখেন দেখেন কি করুন, দেখছেন? মাশাআল্লাহ, হাত নামান। এখন আমার প্রশ্ন হলো, এই যে 30 বছরের নিচে কিশোর যুবক, তোমরা বলো ভাই ইনসাফ করে, এখানে যারা আমরা জমা হইলাম তারা সারা বাংলাদেশের? কথা বলে না। এরা উত্তরবঙ্গের, এরা পার্বত্য চট্টগ্রামের, এরা খুলনা বরিশালের, এখানকার সর্বোচ্চ 20 কিলোমিটার ধরলাম, 30 কিলোমিটার ধরি, 30 কিলোমিটার জায়গার আশেপাশের সন্তান তোমরা, এই না? আমার কথা হলো, তুমি একটা ছেলে ভাবো যে 30 কিলোমিটার দূরত্বের এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো ছেলের মধ্যে নামাজের চিহ্ন, ঈমান আমলের চিহ্ন কোথায়? তাহলে একটি এলাকার যদি 30 কিলোমিটার এলাকার মুসলমানের কিশোর যুবকের চরিত্র আখলাক যদি এই পরিমাণ হয়, তাহলে ইসলাম টিকবে কেমনে? আগামী দিনে আমরা সুখ পাবো কিনা? প্রিয় ভাই বলো, আজ যদি এমন হইতো যে 18 কোটি মানুষের মধ্যে এই কয়জন এরকম, তাহলে তো মনটারে বুঝাইতাম যে 10 কোটি মুসলমানের মধ্যে সর্বোচ্চ 2-4 লাখ হয়তো নামাজ পড়ে না, তাইলে একটা মনটারে বুঝাইতাম। কিন্তু 30 কিলোমিটার জায়গার মধ্যে যদি এতগুলো যুবক ভাই তোমরা, তো তোমাদের নামাজের হালাত কি, তোমাদের আখলাকের হালাত কি? এবার তোমরা আন্দাজ করো সারা বাংলাদেশের চরিত্র, সারা বাংলাদেশের। আমি সোহাগপুর মাহফিলে গেছি, সেখানে আমি এরকম অগণিত যুবক দেখে আসছি। তাইলে আমার কথা হলো এটা, যে তুমি ভাই ইনসাফ করো, তোমরা বলো। খোদার কসম, নবীজি বলছে, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছে, শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে 3টা বড় আযাব আসবে। 1 নম্বর, মাটি ধসিয়ে দেওয়া হবে। মনে করেন এরকম আমরা আছি, তো হঠাৎ মাটি ধসাইয়া সবাইকে দাফন করে দেওয়া হবে। 2 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে। 3 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিলা ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী কখন সেটা হবে? নবীজি বলছেন, ইজা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গান বাদ্য বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গায়িকা গানের আসর, নৃত্যের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, নারীর বেহায়াপনা বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম, নবী বলছে, তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারাদিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এটা দোস্ত। আমি 21 বছর হয়ে ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমার বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না। আমি নিজেও বুঝি না, আমার কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমার কোনো দায়িত্ব দেয় নাই, আমার কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা, আমার ভয় এটা। তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলে যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি, জিনা, ব্যভিচার, গান বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে? বা আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি 1 ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে? বলো না। আব্বা, আমি ছোটবেলায় দেখে গেছি, আমার আজীবন আমার বাপেরে আমি দেখছি, আমার আব্বা মসজিদের ইমামতি করতেন, আমার বাবা আমার হাত ধরে মসজিদে নিছেন। আমি আমার সন্তান 9 বছরের বাচ্চা ছেলে
পরে আমি নিজে ফজরের নামাজে মসজিদে নিয়ে যাই। তাইলে তুমি কি করতে চাচ্ছ? তোমরা আমারে বলো বাপ। প্রতিবার যখন নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, কি চাচ্ছ সেখানে? এই বেহায়া নারী থেকে তুমি চাওটা কি? জিনা। আমি বুঝি না। তুমি চাচ্ছ সুযোগ। যদি সুযোগ মিলতো তাহলে তুমি জিনা করতা, তুমি ব্যভিচার করতা। নাই তো তুমি কেন চাও? তুমি এই সুযোগই চাচ্ছ। তুমি কল্পনা করো তো, তুমি তোমার পবিত্র মা বাবা, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন ছিল, মা বাবার গভীর ভালোবাসার বরকতে তুমি পৃথিবীতে আসছো। এখন তুমি যে হারাম ছবি দেখো, নারী দেখো, উলঙ্গ নারী দেখো, বেহায়া নারী দেখো, তুমি তার সাথে যা করতে চাচ্ছ জিনা, তো এর বিনিময়ে যদি কোনো সন্তান আসে, ওর কি পরিচয় হবে? কথা বলে না, ছেলেরা বলো। তুমি তোমার মা বাবার বৈধ সন্তান? কথা বলে না। তুমি অবশ্যই বলো না কেন? অবশ্যই তোমার মা বাবা তাহলে তুমি তোমার মা বাবার পবিত্র সন্তান, তুমি তোমার মা বাবার বৈধ সন্তান, তুমি তোমার মা বাবার বিবাহিত সন্তান। তাহলে তুমি যদি চরিত্রহীন হও, এই কোরআন ওয়াদা দিছে, খোদার কসম আল্লাহ বলছে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। ওই হুজুর বলে জিগাও, সূরা নূরের মধ্যে আছে, আল্লাহ বলছে কোন ব্যভিচারী পুরুষ, কোন চরিত্রহীন লম্পট পুরুষ, তার কপালে নারী যেটা জুটবে, আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। যদি করে তো সেই হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, অথবা মুশরিকা, মুশরিক নারী। তোর কপালে জুটবে আরেকটা 6 নম্বর মহিলা অথবা বেঈমান মহিলা। তখন বুঝবা আল্লাহর ওয়াদা। এটা কোরআন শরীফের আয়াত কিনা? এটা বলেন। তুমি কি করছো আব্বা? আল্লাহ ওয়াদা দিছে ব্যভিচারী পুরুষের কপালে জুটবে আরেকটা ব্যভিচারিণী নারী, মুশরিক অথবা মুশরিকা নারী। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিক। আল্লাহ বলছে কোন মেয়ে যদি ব্যভিচারী হয়, কোন মেয়ে যদি অসৎ হয়, কোন মেয়ে যদি চরিত্রহীন হয়, আল্লাহ ওয়াদা দিছে, তাকেও বলে দিছে তোর কপালেও স্বামী হিসাবে যেটা জুটবে ওইটা ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক পুরুষ। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। শোনো, ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে কোন ঈমানদার পুরুষের জন্য চরিত্রহীন নারী হারাম, কোন ঈমানদার নারীর জন্য চরিত্রহীন পুরুষ হারাম। ওয়াহুররিমা, হারাম করে দেওয়া, হারাম করে দেওয়া। পবিত্র স্ত্রী মিলবে না রে বাপ, পবিত্র স্ত্রী মিলবে। তুমি বলবা হুজুর 3 বছরের সাথে আমি প্রেম করছি, বিশ্বাস করেন ও সবসময় বোরকা পরে, আমার সাথে ছাড়া আর পৃথিবীর কারোর সাথে গত 3 বছরে আমি কোনোদিন দেখি নাই কথা বলতে। না যুবক, তোমার লগে যদি কোনো মেয়ে বোরকা পরে কিন্তু বিবাহ বহির্ভূত কথা বলে, সম্পর্ক করে, প্রেম নামে হারাম সম্পর্ক করে, এবেডি যদি মনে রাখো কম বোরকা না বা যদি কম বলো গাও দেয়, বলে লেপ তুষো গাও দেয় বুড়ি, হ্যাঁ খোদার কসম। এরপরেও যদি বিবাহ বহির্ভূত লেপ পরার তুষো গাও দেওয়া আর বোরকা পরাও কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে সম্পর্ক রাখে, হারাম সম্পর্ক, ওই মেয়ে দুশ্চরিত্র, ব্যভিচারী, লম্পট, চরিত্রহীন নারী। এটাই হ্যাঁ, ও 2 নম্বর বোরকাওয়ালি, ও 6 নম্বর বোরকাওয়ালি। আপনি বোরকার দোষ দিবেন? জি না, বোরকার দোষ দিবেন কেন? বোরকার কোনো দোষ নাই, বোরকার কোনো দোষ নাই। তুমি হারাম জায়গায় ব্যবহার করছো কেন? অতএব এই মহিলা তোমার সাথে কথা বললে সেটা জায়েজ। হ্যাঁ, তুমি কি তা জুনায়েদ বাগদাদির স্বাস্থ্য ভাই তো কি তা? তুমি বাইজিদ গোস্তামির দেখতে ভাই? তাইলে কোনো বেহায়া মেয়ে তোমার সাথে কথা বললে এটা গুণা নাই, অন্যের লোকে কথা বললে তুমি কি শোনাও? দয়া করো, আমি এর চাইতে বেশি আর বলতে পারলাম না। আমি স্পষ্ট বললাম, তোমরা কিশোর যুবক নওজোয়ান আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো। আল্লাহ এই বাংলাদেশের জমিনে 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিনে বেঈমান মুশরিকরা, কাফেররা, চতুর্মুখী মুনাফিকরা, আল্লাহ দ্রোহীরা ষড়যন্ত্র করছে। আগামী দিনে বাঁচবা কেমনে বাবা? যদি ঈমান ঠিক না রাখো, যদি সেজদা না দাও, যদি আল্লাহর কোরআন না পড়ো, যদি ওলামাদের সাথে সম্পর্ক না রাখো, বেঈমানের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলবে। মেন দাজ্জাল এখনো আসে নাই, এর আগের ছোট দাজ্জালের দ্বারাই তো ঈমান হারায় যায়। বড় দাজ্জাল তো এখনো বের হয় না। মুশরিক বেঈমান তো তোমার মোবাইল দিয়েই তোমার চুল বদলায় ফেলছে, তোমার জামা বদলায় ফেলছে, তোমার জীবন বদলায় ফেলছে। আর বাস্তব দাজ্জাল যখন বের হবে তখন ঈমান হারাইতে আর কতক্ষণ লাগবে? কতক্ষণ? এজন্য আজকে এই রাত গভীরে তোমরা কিশোর যুবক নওজোয়ান তোমরা নিয়ত করো, আমরা আল্লাহর জন্য থাকবো। বলো ইনশাআল্লাহ, বলো।
আমি অনুরোধ করলাম তোমরা নারী দেখো না, হারাম ছবি দেখো না, বাপ তোমরা ফজরের নামাজ পড়ো। তোমরা ফজরের নামাজ, কোন নামাজ? ফজরের নামাজ বলো ইনশাআল্লাহ। আরে ভাই পারবা? যুবকের কোনো রাত নাই, যুবকের 24 ঘন্টা বরাবর। এক কোনো নওজোয়ান চাইলে সারা দিন রাত 24 ঘন্টা যদি পরিশ্রম করতে চায় সম্ভব। আবার কোনো যুবক চাইলে যদি 24 ঘন্টা ঘুমাইতে চায় তাইলেও সম্ভব। এই জন্য তোমরা পারবা ইনশাআল্লাহ, তোমরা পারবা। ফজরের নামাজের জন্য ওঠো ইনশাআল্লাহ, তোমরা মাহাদির সৈনিক হবা ইনশাআল্লাহ। বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ। এটা লক্ষ আলেমের প্রাণের দাবি, এটা কোটি মুমিনের ইমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি। অতএব ইনশাআল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো কাফের 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 কাফের। দাঁড়িয়ে বলো বসো ভাইয়া বসো। এটা আমাদের ইমানের দাবি, এটা আমাদের ভালোবাসার দাবি, এটা আমাদের রক্তের দাবি। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বারবার জীবন দিছে, আমরাও দেব ইনশাআল্লাহ। আমি বললাম ছেলেরা, আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য যখন, এই ছেলে আমার কথা মনে রাখো বাপ, যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে, আগামী দিনও নিবে। তুমি দোয়া করো আল্লাহ আমাকে মুমিনের কাফেলায় রাখেন, আল্লাহ মাহাদির কাফেলায় রাখেন। তুমি দোয়া করো, আল্লাহ চাইলে নেবে, আল্লাহ চাইলে নেবে। আল্লাহ নিজে বলছে বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন, লোক নিবো আমি। নবীজিকে আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আপনি দেন, লোক নেবো আমি। লোক নিবে কে? এই জন্য আল্লাহ বলছে নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু লাহাবকেও দিছে, ওমরকেও দিছে। আল্লাহ বলছে আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, ওমরকে নিলাম, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, সাইবাকে নিলাম না। আল্লাহ বলছে বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম, যাকে চাইলাম না নিলাম না। আপনি বলেন সবাইকে লোক নিমু আমি। এই জন্য আমরা বলে তো যাচ্ছি সবাইকে, কিন্তু রব ইমানের জন্য, ইসলামের বিজয়ের জন্য, কালেমার পতাকার জন্য লোক নেবে কে? আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ যেন তোমাকে কবুল করে, আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশনকে কবুল করে। আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি আমার 2 সন্তানকে বাঁচ। আমি যদি কোনোদিন হারিয়ে যাই পৃথিবী থেকে, তুই বলবি আল্লাহর কথা, কালেমার কথা বলবা, ইমানের কথা বলবা। আল্লাহর জন্য জান দিবে, আল্লাহর জন্য জীবন দিলে, আল্লাহর জন্য দুশ্মনের আঘাতপ্রাপ্ত হলে এটা লজ্জার নয়, বরং এটা ইজ্জতের বিষয়। আমাদের মজলুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন ওনারা জাতির কাছে ঘৃণিত, সম্মানিত। যুগে যুগে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিয়েছে, যারা কষ্ট লাঞ্ছনা জুলুম অত্যাচার সয়েছে পৃথিবীতে, তারা অমর হয়ে আছে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আমার প্রিয় ভাই, সূরা ফাতিহার 4টা আয়াত আমি পড়ছিলাম, আমি লম্বা তাফসীর করতে চাচ্ছি না, শুধু একটা কথা বোঝানোর জন্য এই 4টা আয়াত পড়ছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা অর্থটা জানি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। অর্থ হলো আল্লাহ বলেন বান্দা এই সৃষ্টি জগতের সব কিছু আমি লালন পালন করি, যেখানে যত আয়োজন, যেখানে যত সৌন্দর্য, যেখানে যত মায়া, যেখানে যত ভালোবাসা, যেখানে যত পছন্দনীয়, যেখানে যা কিছু ব্যবস্থাপনা সব আমার, সব আমার, সব আমার। অতএব ইনসাফের দাবি বান্দা, প্রশংসা আমারই হক। প্রশংসা, ফুলের যত সুন্দর, ফলের যত সুন্দর, গাছের যত সুন্দর, মাছের যত সুন্দর, পাখির যত সুন্দর, মানুষের চেহারার যত সুন্দর, এই জীবনের আয়োজনের যত সুন্দর, চারিদিকে যত আয়োজন, সব যার, প্রশংসা কার? প্রশংসা কার? অতএব জীবনের এত সৌন্দর্যময় পৃথিবী উপভোগ করে তুমি আল্লাহ চেনো না কেন? তুমি আল্লাহ চেনো না কেন? তুমি মালিক চেনো না কেন? তুমি মালিক চিনবা না কেন? অতএব এই প্রথম কথা, এটা আমাদের